ওয়ালাইকুম আসসালাম মার্জিয়া। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আজকে অনেক দেরি করে ফেললাম না, 15 মিনিট দেরিতে ক্লাসে আসলাম। আলহামদুলিল্লাহ। আপনাদের কি অবস্থা, কেমন আছেন? আচ্ছা, এখানে যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আছেন, তাদের গ্রুপে আজকে ওই যে একটা ফর্ম দিয়েছিলাম, আপনারা ফর্মটা পূরণ করেছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি সন্ধ্যার সময় অফিস থেকে আসলাম, আজকে এসে কোনোভাবে মানে জাস্ট গোসলটা সেরেই ক্লাসে ঢুকে গেছি। সারাদিনে মানে খাওয়া দাওয়ার তেমন একটা সুযোগ হয়নি আজকে। পরবর্তীতে ভাবলাম এখন 10 মিনিট আপনাদের দেরিতে একটু খাওয়া দাওয়া শেষ করি, তা নাহলে আজকে রাত্রে আমার আর খাওয়া হবে না। হোমওয়ার্ক করতে গেলে প্রবলেম বের হয়। আচ্ছা, হোমওয়ার্কের যে সমস্যাগুলো বের হয়, হ্যাঁ, এইগুলো প্রথমত আপনাদের গ্রুপ থেকে একটু সমাধানের চেষ্টা করবেন। যেটা যেটা সমাধান হবে না, সেটা আমার মেসেঞ্জারে দিয়ে একটা করে ভয়েস দিবেন যে ভাইয়া এইটা হচ্ছে না। এবং হোমওয়ার্কের সমস্যা যদি সবার হয়, মানে গ্রুপের সবারই একই মেতে সমস্যা হয়, সেটা আবার আমি ক্লাসের শেষে এসে সমাধান করে দিব। আর যদি কারোর পার্সোনাল সমস্যা হয়, তাকে পার্সোনালি সমাধান করে দেবো ইনশাল্লাহ। আজকে অবশ্য দুইটা ম্যাথ দেখাতে চাইছিলাম, কিন্তু একটা দেখাতে হবে। না না, যারা একবার ফর্ম পূরণ করেছেন তারা আর করবেন না। না না, ভর্তির সময় ওই ফর্মটা না, মানে আপনাদের, আমি আমি বলছি, দাঁড়ান আমি একটু আগে লিখে নিই ম্যাথটা। বিষয়টা হলো, আপনাদের যে সিন করে রিপ্লাই দেন না, আরে আবার এসএমএস দেন আপু, আমি আসলে সিন করি না, আমার মেসেঞ্জারে মডারেটর থাকে। তো ওদেরকে বলা আছে কেউ যদি কোনো ম্যাথের সমস্যার জন্য এসএমএস করে, সেই এসএমএসটা যেন আমার জন্য রেখে দেয়। আমি ফ্রি টাইমে ক্লাস ব্যতীত যখন ফ্রি থাকি তখন অনলাইনে এসে শুধু ম্যাথের সমস্যাগুলো সমাধান দিব। আর যারা এমনি ভর্তি টর্তির বিষয়ে যোগাযোগ করবে তারা হচ্ছে উম, সেগুলো মডারেটররা হেল্প করবে আর কি। তো এটা খুবই দুঃখজনক, যদি এই ধরনের কোনো সমস্যায় ফেস করেন আপনি, প্রয়োজনে আবারও একটু মেসেজ দিবেন, বাট আমার উপরে কেউ রাগ করবেন না। আচ্ছা, যেটা বলছিলাম যে আমাদের পিডিএফ শিট তৈরি হয়েছে। এই এই যে ম্যাপটা দেখাচ্ছি না, যে শিট থেকে, সেই শিটটা রেডি হয়েছে। এখন এই শিটের অনলাইন কপিটা আপনারা অনলাইনে নিয়ে নিতে পারেন, নিয়ে আপনারা নিজেরা প্রিন্ট করে নিতে পারেন, অথবা প্রিন্ট কপিটাও আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন। তো এর আগে আমাদের অন্যান্য ব্যাচে আমি কথা বললাম, সেখানে তারা বলছে যে পিডিএফ শিট প্রিন্ট করতে অনেক বেশি টাকা খরচ লাগছে তাদের। একটা পেজ প্রিন্ট করতে কোনো কোনো এলাকাতে 5 টাকা, কোনো কোনো এলাকাতে 10 টাকা। এই জন্য আমরা যে কাজটা করতে চেয়েছি এবার, যে এই পিডিএফ শিটটা আমরা প্রিন্ট করে দিচ্ছি, জাস্ট স্টুডেন্টরা কুরিয়ার খরচ দিয়ে নিয়ে নিচ্ছে। মনে করেন আমাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের উপরে 45 পেজের পিডিএফ, মানে 45 পেজের শিট। তো এই 45 পেজ যদি কেউ প্রিন্ট করাই, অন্তত তার তো 300 টাকা খরচ হয়ে যাবে, তাই না? এবার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আছে, ইনভেস্টমেন্ট আছে, প্রজেক্ট আছে, আবার কারোর কারোর আছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তো দেখা যাবে আমাদের এখান থেকে নিলে তার সবগুলো মিলাই 120 টাকা টাকা আসবে, 130 টাকা টাকা আসবে, এরকম। হ্যাঁ, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট হয়ে গেছে। এটাই হলো পিডিএফ এর বিষয়। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি যে আমি 10 মিনিট দেরিতে এসেছি ক্লাসে। ছোট্ট একটা ঘোষণা, সেটা হলো
আচ্ছা, তার আগে আজকে যারা নতুন আছেন তারা বিগত 8টা ক্লাস মিস করেছেন, দয়া করে 8টা ক্লাস করে নিবেন। আর এই 8টা ক্লাস আপনি না করলেও হবে, কারণ এই অধ্যায়টা আমি শেষে যেয়ে আবার শেখাবো। অর্থাৎ আমাদের ব্যাচের সিস্টেমটা হলো, আমরা প্রথমে একটা অধ্যায় থেকে শুরু করি, এই অধ্যায়টা চক্রাকারে ঘুরতে থাকবে। যতদিন পরীক্ষা না হবে ততবার এই অধ্যায়টা আমি আপনাকে দেখাবো। তো আশা করতে পারি এই যে অধ্যায়টা এখন চলমান, এটা আপনাদের পরীক্ষার আগে আরো একবার আমরা শেখাবো ইনশাল্লাহ। এবার যে ছোট ঘোষণা সেটা হচ্ছে পিডিএফ শিট। আপনারা যারা আমার কাছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছেন তাদের 3টে পিডিএফ শিট রেডি হয়েছে, ফিনান্সিয়াল, ইনভেস্টমেন্ট আর প্রজেক্ট। আপনাদের গ্রুপে আমি এখনো ফর্ম দেয়নি, আমি আপনাদেরকে মনে হয় অনলাইন কপিটা দিয়েছি কিনা জানি না, যদি না দিয়ে থাকি রাত্রে একটু ক্লাসের শেষে আমাকে মনে করাই দিন, আমি গ্রুপে অনলাইন কপির লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা অনলাইন কপি ডাউনলোড করে নিতে পারবেন। আর যারা প্রিন্ট কপি নিতে চান তাদেরকে আমি পরশুদিন, অর্থাৎ পরশুদিন না হলেও তারপরের দিন, যেমন আজকে শনি, রবি, সোম, মঙ্গল, মঙ্গলবারের দিন আপনাদের গ্রুপে আমি একটা ফর্ম পূরণ করার একটা লিঙ্ক দিব। যারা 4th ইয়ার আছেন তারা ওই ফর্মটা জাস্ট একবার করে পূরণ করবেন, তাহলে আপনাদের বাসার ঠিকানায় পিডিএফ শিট চলে যাবে। যারা 3rd ইয়ার আছেন, মার্কেটিং এবং হচ্ছে ফিনান্স এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, তারা হচ্ছে ফর্মটা আজকে পূরণ করেছেন নিশ্চয়ই, না করে থাকলে আজকে পূরণ করবেন, আপনাদের শিটগুলো কালকে ডেলিভারি করা হবে। তবে যে একবার পূরণ করবেন সেজন্য দ্বিতীয়বার করবেন না, কারণ আপনি যতবার ফর্ম পূরণ করবেন আপনার ঠিকানায় ততবার শীট যাবে। অর্থাৎ কেউ যদি মনে করেন আমি 2বার ফর্ম পূরণ করব, আপনার ঠিকানায় 2বার শীট চলে যাবে। আর একটা হলো সারা বাংলাদেশের যে কোনো স্থানে যে কোনো জায়গায় হোম ডেলিভারি সম্ভব, তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। হ্যাঁ, হোম ডেলিভারির জন্য অবশ্যই ডিটেলসে ঠিকানা দিতে হবে। চলেন ম্যাথ শুরু করে দিই। আর এই বিষয়ে আমি আবার একটা লেখা গ্রুপে দিয়ে দিব, অলরেডি 3rd ইয়ারদের দিয়েছি। তো ওটা শুধুমাত্র যারা আজকে 3rd ইয়ার আছেন তারাই পূরণ করবেন, 4th ইয়াররা করবেন না, কারণ 4th ইয়ারের জন্য আমি আবার মঙ্গলবারের দিন দিব। আজকের ক্লাসের প্রথম ম্যাথ। এখানে কি এমন কেউ আছে যিনি একদমই নতুন? আমাদের ম্যাথটাতে ইয়ার দেয়া আছে 5টা, ক্যাশ ফ্লো দেয়া আছে। ম্যাথে বলেছে, আচ্ছা এই ক্যাশ ফ্লো দেখে কিন্তু আপনাকে চিনতে হবে যে এখানে সিএফএটি নাকি সিএফবিটি। হ্যাঁ, টাকাটা হচ্ছে ওই ডেলিভারি যে ছেলেটা আপনার কাছে যাবে, হ্যাঁ 2টা সাবজেক্টের জন্য একবার পূরণ করতে হবে। অর্থাৎ ওই যখন ফর্ম পূরণ করবেন তখন দেখবেন ফর্মের শেষের ঘরেতে লেখা আছে যে আপনি কোন কোন শিট নিতে চান, সেখানে শিটগুলোর নাম লিখে দিবেন যে আমি এই সাবজেক্ট নিতে চাই। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আমি যে 2টা সাবজেক্ট পড়াই এই 2টা পাবেন। তো এই ম্যাথটা কিন্তু সিএফএটি দেয়া আছে। হ্যাঁ, এখানে লেখা আছে ক্যাশ ফ্লো, তার মানে এটা হলো সিএফএটি। কেন এটা সিএফএটি? কারণ আমাদের এই ম্যাথে কোনো ট্যাক্স রেট দেয়া নেই, এই জন্য আমরা বুঝতে পারছি যে এই ম্যাথটা সিএফএটি তে দেয়া আছে। ঠিক আছে, আচ্ছা পিডিএফ শিট নিয়ে বাকি আলোচনা মেসেঞ্জারে হবে, এখন আর না, এখন ক্লাসে মনোযোগ দিতে হবে প্লিজ। The certain equivalent factor behave as per the following equation দিয়ে একটা আলফা দিয়ে একটা ইকুয়েশন দিয়েছে 1 মাইনাস 0.05, ক্যালকুলেট দি নিট প্রেজেন্ট ভ্যালু অফ দি প্রজেক্ট ইফ রিস্ক ফ্রি রেট টু রিটার্ন ইজ 8%। তার মানে আপনাকে ম্যাথে যে বিষয়টি বলেছে, হ্যাঁ যারা একবার পিডিএফ এর জন্য ফর্ম পূরণ করেছেন তারা দয়া করে আর করবেন না, কারণ আপনি যদি দুইবার ফর্ম পূরণ করেন আপনার বাসায় 2বার ফর্ম যাবে। এই ম্যাথটাতে তাহলে আপনাকে বলছে যে ক্যালকুলেট দি নিট প্রেজেন্ট ভ্যালু, নিট প্রেজেন্ট ভ্যালু বের করে দেখাও, যেখানে রিস্ক ফ্রি রেট দেওয়া আছে 8%। আবার আপনাকে বলা হয়েছে সার্টেন ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর বিহেভ অ্যাজ পার ফলোইং ইকুয়েশন 1 মাইনাস 0.05, অর্থাৎ সার্টেন ইকুইভ্যালেন্ট এইটা, স্যার ক্যামেরা বুঝি নাই সাদিয়া, অর্থাৎ ও ক্যামেরা পিছাবো, এখানে সার্টেন ইকুইভ্যালেন্ট না দিয়ে আপনাকে একটা ইকুয়েশন দিয়েছে। দেখেন আপনি যদি 8 নম্বর ক্লাসটি করে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার একটা বিষয় মনে আছে, সেখানে আমাদের সার্টেন ইকুইভ্যালেন্ট আলাদা আলাদা করে বের করা ছিল, যে প্রথম বছরের এত, দ্বিতীয় বছরের এত, তৃতীয় বছরের এত, কিন্তু আজকে আলাদা করে বের করা নেই, আজকে আপনাকে ইকুয়েশনের মধ্য দিয়ে ক্যালকুলেশন করে বের করতে হবে। দেখেন এটা বের করা খুবই সহজ একটা বিষয়, আমি শিখিয়ে দিচ্ছি। ক্যালকুলেশন অফ সিএফ,
ইয়ার অন মাইনাস 0.05 ক্যালকুলেশন করলে আসে 0.95। দ্বিতীয় ইয়ার এই 0.95 থেকে 0.05 বাদ দিব। ইয়ার নম্বর 3 নিচে দেখা যাচ্ছে তো 0.90 থেকে 0.05 বাদ দিব। এটা অবশ্য আরো একভাবে বের করা যায়, বইয়ে অন্যভাবে বের করা আছে। 0.85 থেকে 0.05 কে বাদ দিব। 0.80 থেকে 0.75। তাহলে আমরা কিভাবে বের করলাম দেখেন, আমাদের সার্টেন ইকুইভ্যালিমেন্ট অর্থাৎ সিএফ এর মানগুলো দেয়া ছিল না, সেটা ক্যালকুলেশন করে বের করতে হবে, যার জন্য একটা ইকুয়েশন দেয়া আছে 1 মাইনাস 0.05। এই জন্য আমরা যে কাজটা করেছি 1 থেকে 0.05 বাদ দিয়ে যে উত্তর হয় এটা হচ্ছে আমাদের সিএফ এর মান। এটাকে আবার এখানে বসালাম, 0.05 বাদ দিলে 0.90, 0.90 থেকে 0.05 বাদ দিলাম, এভাবে একে একে বাদ দিয়েছি। বুঝতে পেরেছেন? ম্যাথটা শেষ করে তারপরে আরেকবার বোঝাবো। এখন আপনাকে বলেছে এনপিভি বের করে দেখাও, নিট প্রেজেন্ট ভ্যালু বের করে দেখাও। তো নিট প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য আমাদেরকে একটা ছক কাটতে হয় প্রতিনিয়ত, আমরা সেই ছকটা কেটে নিচ্ছি। প্রথমে ইয়ার, আপনাদের আজকে প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্লাস আছে তাই না? প্রজেক্টের ক্লাস থেকে কালকে সকালে নেব। এরপরে সিএফএটি, আমাদের ম্যাথে সিএফএটির তথ্য দেয়া আছে 6000, 7000, 10000, 11000, 9000। এরপরে এই যে সিএফ গুলো বের করলাম সেই সিএফ গুলোকে বসাচ্ছি। এই যে সিএফ এর যে মানগুলো বের হলো, এটাই প্রথম ম্যাথ। মনে হচ্ছে সকালে নিলে ভালো হবে। আমি আজকে বেশ ক্লান্ত, আমার এরপরে আরো একটা ক্লাস আছে 0. মানে আপনারা যদি রাগ না করেন, 90, 0.85, 0.80, 0.75। সকাল কয়টাতে নেব বলেন তো? এখন এই দুইটাকে গুণ করলে অ্যাডজাস্টিং সিএফএটি। সকালে কয়টায় নিলে আপনাদের জন্য ভালো হয়? আমি ফ্রি আছি। আচ্ছা, গুণ করে দিলে পাওয়া যায় রুমি আক্তার, আর একবার বলবো শেষ করে তারপরে বলি নাকি আর একবার বোঝাই দিব? আচ্ছা, বিষয়টা হলো এই ম্যাথে আমাদেরকে বলেছে যে ক্যালকুলেট দি নিট প্রেজেন্ট ভ্যালু, নিট প্রেজেন্ট ভ্যালু বের করে দেখাতে বলেছে। এখন নিট প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য আমাদেরকে এই ছকের সাহায্য নিতে হয়, কিন্তু ম্যাথে আরো একটা বিষয় বলেছিল যে দি সার্টেন ইকুইভ্যালিমেন্ট ফ্যাক্টর বিহেভ অ্যাজ পার দি ফলোইং ক্যালকুলেশন, এইটা অর্থাৎ সার্টেন ইকুইভ্যালিমেন্ট ফ্যাক্টর, সার্টেন ইকুইভ্যালিমেন্ট ফ্যাক্টরের একটা ইকুয়েশন দেয়া আছে, সেই ইকুয়েশনকে ক্যালকুলেশন করে আপনাকে ম্যাথ করতে হবে। নিচে রিস্ক ফ্রি রেটের মান দেওয়া আছে 8%। আপনার যদি মনে থাকে যে গতকালকে যখন আপনি 8 নম্বর ক্লাস করেছিলেন সেখানে কিন্তু এই সার্টেন ইকুইভ্যালিমেন্ট ফ্যাক্টরের মান সরাসরি দেয়া ছিল,
আজকে মানটা সরাসরি দেয়া নাই, যার জন্য আমাদেরকে ক্যালকুলেশন করে বের করে নিতে হচ্ছে। তা না হলে তো আর বের করা লাগতো না। এই জন্য আমরা মানগুলো ক্যালকুলেশন করে বের করেছি। তো সেই মানগুলো আমি বসালাম। এখন এটাকে যদি আমি গুণ করে দিই, তাহলে প্রথমে আসে ৫,৭০০, পরেরটা গুণ করলে আসে ৬,৩০০, তারপরেরটা গুণ করলে আসে ৮,৫০০, তারপরেরটা গুণ করলে আসে ৮,৮০০, তারপরেরটা গুণ করলে আসে ৬,৭৫০। সকাল ৯টা, ৮টা, ৯টা, ৯টা, ৮টা, কেউ বলছে ৮টা, কেউ বলছে ৯টা, তাহলে ৮টা ৩০এই হোক। এরপরে পিভি ফ্যাক্টর। ম্যাথে আমাদের রিস্ক ফ্রি রেটের পিভি ফ্যাক্টর দেয়া আছে ৮%। এই ৮% বের করার নিয়ম কি? সায়েন্টিফিক ক্যালকুলেটর নিব, সেখানে ১/১.০৮। সায়েন্টিফিক ক্যালকুলেটরে ১/১.০৮ ক্যালকুলেশন করলে উত্তর আসে 0.925। এই যে উত্তর এসেছে, এই উত্তরটাকে কিন্তু আমরা মুছে ফেলবো না, উত্তরটা রেখে দিব। উত্তর রাখা অবস্থায় আমরা প্রেস করব ভাগ ১.০৮, তাহলে উত্তর আসবে 0.857। এরপরে প্রতিবার আমরা সমান সমান প্রেস করব। এটা সবাই বের করতে পারবো তো ইনশাল্লাহ? 0.793, 0.735, 0.680। এখন অ্যাডজাস্টেড সিএফএটি আর প্রিভি ফ্যাক্টর গুণ করলে পিভি পাওয়া যায়। এটা গুণ করলে আসে ৫,২৭৮। এটা ১ নম্বর ঘর, এটা ২, এটা ৩, এটা ৪, এটা ৫ আর এটা ৬। ৪ আর ৫ নম্বর ঘরটা গুণ করলে পিভি পাওয়া যায়। এই দুইটা যদি আমরা গুণ করি ৫,৪০১, পরেরটা আসে ৬,৭৪৭, ৪,৫৯৪, একটা মনে হচ্ছে ভুল হয়েছে, ৫,২৭৮, ৫,৪০১, ৬,৭৭৪, ৬,৪৬৮। এখন সবগুলোকে যদি যোগ করে দিই তাহলে পাওয়া যায় টিপিভি, টোটাল পিভি ফ্যাক্টর ২৮,৪৮৮। হ্যাঁ, যদি আমাদের ক্যালকুলেশনে আপনার এরকম ইকুয়েশন থাকে যে সিএফ দেয়া নেই কিন্তু একটা ইকুয়েশন দেয়া আছে, তখন ১ থেকে বাদ দিতে হবে। আচ্ছা, সকালে যেহেতু ক্লাস করতে পারবেন না, তাহলে কালকে সকালে আমি যে ক্লাসটা নিব সেটা রেকর্ডেড লিংক গ্রুপে দিয়ে দিবেন, আপনি আজকে রাত্রেই দেখে নেন। আচ্ছা, ম্যাথটা আরেকবার বোঝাবো মিম, আমি না একটু আগে বোঝালাম মিম, আবার আপনি ওই সময় ছিলেন না নাকি? এরপরে এনপিভি, নিট প্রেজেন্ট ভ্যালু, টিপিভি মাইনাস এনসিও। টিপিভি বের হয়েছে ২৮,৪৮৮, আর এনসিও বের হয়েছে, এনসিও এই যে ম্যাথে দেওয়া আছে ২৮,০০০। এটাকে বাদ দিলে পাওয়া যায়, এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। চলেন ম্যাথটা আমরা আর একবার একটু দেখি, আর আজকে একটা ম্যাথে থাক। হ্যাঁ,
হ্যাঁ, আমি আবার বোঝাচ্ছি, সমস্যা নেই। তবে আজকে একটা ম্যাথ থাক, আমার উপরে কষ্ট নিয়েন না ভাই, পরীক্ষার এখন অনেক বাকি আছে, একটু স্লো স্লো আগাই। সমস্যা নেই মিতু আপু, বিষয়টা হলো যে পয়েন্টের ম্যাথগুলো একটু এলোমেলো হতেই পারে, এটাতে ম্যাথের কোনো ভুল হবে না। ম্যাথটাতে এই 0 বছর মানে ইনভেস্টমেন্ট, 1 থেকে 5 ইয়ার দেয়া আছে, আর এখানে ক্যাশ ফ্লো দেয়া আছে। ম্যাথে বলছে দি সার্টেন ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর বিহেভ অ্যাজ পার দি ফলোইং ইকুয়েশন, আলফা সমান সমান a মাইনাস 0.05। অর্থাৎ আমাদের এই ম্যাথে আপনার সার্টেন ইকুইভ্যালেন্ট দেয়া আছে, সরি সার্টেন ইকুইভ্যালেন্টের ক্যালকুলেশন দেয়া আছে 1 মাইনাস 0.05। আপনাকে বলা হয়েছে ক্যালকুলেট দি নিট প্রেজেন্ট ভ্যালু। নিট প্রেজেন্ট ভ্যালু বের করে দেখাও ইফ রিস্ক ফ্রি রেট ইজ 8%, যেখানে রিস্ক ফ্রি রেট 8% হবে। না, সিএফ বিটি কেন, সিএফ এটি হবে তো। এখন এই ম্যাথে যেহেতু কোনো ট্যাক্স রেট দেয়া নাই, সেহেতু এইটাকে কিন্তু বলা হয়ে থাকে সিএফএটি। সিএফএটি কেন বলা হয়? কারণ এখানে কোনো ট্যাক্স রেট দেয়া নাই, তাই এটার নাম সিএফএটি। এরপরে এবার দেখেন, ম্যাথে যেহেতু বলেছিল যে সার্টেন ইকুইভ্যালেন্টের কোনো মান দেয়া নেই, বাট একটা ইকুয়েশন দেয়া আছে, এই জন্য আপনার করণীয় হচ্ছে এই ইকুয়েশনটা ক্যালকুলেশন করে সার্টেন ইকুইভ্যালেন্ট বের করে নেওয়া। ক্যালকুলেশনটা কিভাবে দেখেন, এই যে প্রথমে 1 মাইনাস 0.05 মাইনাস করলে আসে 0.95। এরপরে এই 0.95 থেকে আবার 0.05 কে বাদ দিব, আবার 0.90 থেকে আবার 0.05 কে বাদ দিব, আবার 0.85 থেকে এটা বাদ দিব, এটা থেকে এটা বাদ দিব, সবগুলো ক্যালকুলেশন করে নিলাম। আরে না, এখন থেকে সকালে কেন ক্লাস হবে? আমি বললাম যে আজকে রাতে তো আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্লাস রয়েছে রাত 9টা 30-এ, মাত্র 20 মিনিটের একটা ক্লাস। তো আমি একটু ক্লান্ত, তাই বলেছিলাম যে তাহলে আজকে রাতের এই 9টা 30-এর ক্লাসটা না নিয়ে এই 20 মিনিটের ক্লাসটি কালকে সকালবেলা নিব। এইটাই তো, এখন যারা কালকে সকালে ক্লাস করতে পারবে না, তারা আজকে রাতে আমি ওই ক্লাসের, আমার তো বিগত রেকর্ডেড লিঙ্ক রেকর্ডেড আছে, সেই রেকর্ডেড লিঙ্কটা দিয়ে দিব, আপনারা রেকর্ডেডটা দেখে নেবেন। তো হ্যাঁ, 5 বছর পর্যন্ত বের করতে হবে, কারণ হচ্ছে ম্যাথে তো 5টা ইয়ার দেওয়া আছে। এবার এখানে একটা লক্ষণীয় বিষয় দেখেন, এখানে বলেছে যে দি প্রজেক্ট ইফ রিস্ক ফ্রি রেট টু রিটার্ন ইজ 8%। খুবই লক্ষ্য করবেন আফসানা, সেটা হচ্ছে রিস্ক ফ্রি রেট 8%, কিন্তু অনেক সময় এখানে কিন্তু আবার আপনার ক্যাপিটাল বা সরি লেখা থাকতে পারতো, ডিসকাউন্ট ফ্যাক্টর লেখা থাকতে পারতো। কিন্তু যখন আমাদের ম্যাথ সার্টেন ইকুইভ্যালেন্ট দিয়ে ক্যালকুলেশন করতে হয়, তখন রিস্ক ফ্রি রেটের মান নিয়ে ক্যালকুলেশন করতে হয়, তখন ডিসকাউন্ট ফ্যাক্টরের মান নিয়ে ক্যালকুলেশন করা লাগে না, যেটা আমরা গতকালকের ক্লাসে আপনাদেরকে শিখিয়েছিলাম। এরপর আমরা একটা শক শক কেটে নিয়েছি, শকের শুরুতে আমরা ইয়ারগুলো লিখলাম, তারপর সিএফ এটি যেটা ম্যাথে আমাদের দেয়া ছিল, তারপর সিএফ, এই যে সিএফ গুলো এখান থেকে বের করেছি, তারপর অ্যাডজাস্টেড সিএফ এটি, অর্থাৎ এইটার এইটা গুণ করলে এটা পাওয়া যায়, এটা এটা গুণ করে এটা, এটা এটা গুণ করে এটা, এটা এটা গুণ করে এটা, এটা গুণ করে। এরপরে পিভি ফ্যাক্টর, এই যে পিভি ফ্যাক্টর, যে রিস্ক ফ্রি রেটের মান। আচ্ছা, রিস্ক ফ্রি রেটের মানটা কেন নিব? কারণ ওই যে ম্যাথে সিএফ দেয়া আছে, তাই যখনই সিএফ দেয়া থাকবে তখনই রিস্ক ফ্রি রেটের মানটাকেই পিভি হিসেবে গণ্য করতে হবে, ঠিক আছে? এই জন্য পিভি নিয়েছি 8%, এটা বের করার নিয়ম তো শিখিয়ে দিয়েছি। এরপরে সিএফএটি আর পিভি গুণ করলে পিভি ফ্যাক্টর পাওয়া যায়, সবগুলো পিভি ফ্যাক্টর যোগ করলে টিপিভি, টিপিভি মাইনাস এনসিও, টিপিভি এখান থেকে আসলো, নিট ক্যাশ ফ্লো ম্যাথে শুরুতে দেয়া ছিল, বাদ দিলে 488 নিট প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ এনপিভি। আর কোনো সমস্যা আছে এটাতে? স্যার, আগে তো পিভি ফ্যাক্টরের সাথে সিএফএটি গুণ করা হয়েছে। হ্যাঁ, অল টাইম তো সেটাই করতে হয়, আজকেও তো একই কাজ করা হয়েছে, এই যে পিভি ফ্যাক্টরের সাথে সিএফএটি গুণ করা হয়েছে।
কিন্তু এর আগের ম্যাথগুলোতে অর্থাৎ যেসব ম্যাথগুলোতে আমাদেরকে এই সিএফ এর মান ছিল না, সেখানে তো সিএফ এটির সাথে পিভি গুণ করতাম। কিন্তু আজকে তো আমাদের ম্যাথে সিএফ এর মান দেয়া আছে। আমি মনে হয় ক্লিয়ার বোঝাতে পারিনি আফসানা। গতকালকে ক্লাস মিস হয়েছে আপু, 8 নম্বর ক্লাস? একটু দয়া করে 8 নম্বর ক্লাসটি করুন তো। 8 নম্বর ক্লাস না করলে কিন্তু একটু অসুবিধা হয়ে যাবে, কারণ 8 নম্বর ক্লাসে এটা বোঝানো আছে যে কখন রিস্ক অ্যাডজাস্ট করতে হয় আর কখন অ্যাডজাস্টেড রিস্ক। হ্যাঁ, খুবই সহজ একটা চ্যাপ্টার। ঠিক আছে, আজকে ছোট্ট ক্লাসে ছোট্ট ছুটি, তারপরেও 26 মিনিট হয়েছে। ওকে, দেখা হচ্ছে তাহলে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। আজকে আর কোনো হোমওয়ার্ক দিচ্ছি না, আমি হোমওয়ার্ক তৈরি করে রাখিনি। ওকে, আল্লাহ হাফেজ, শুভকামনা অনেক অনেক। আসসালামু আলাইকুম।